নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার পরিবেশন লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। এই রান্নাটা যেমনই সহজ, খেতেও খুব সুস্বাদু। চিংড়ি ভাপা বানানোর জন্য আমি প্রথমে বাগান থেকে গিয়ে টাটকা মিডিয়াম সাইজের 8 থেকে 10টা পাতা কেটে নিচ্ছি। বলে রাখি, আপনারা চাইলে এখানে কিন্তু মিষ্টি কুমড়োর পাতাও ব্যবহার করতে পারেন। পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। তারপর পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে ওর আঁশ ছাড়িয়ে একদম ছোট ছোট করে আমি কেটে নেব। আমি এখানে বঁটি ব্যবহার করছি, কারণ আমি বঁটিতেই বেশি কমফোর্টেবল। আপনারা চাইলে এখানে ছুরি দিয়েও কাটতে পারেন, তবে মনে রাখবেন পাতাগুলো যেন একদম ছোট ছোট করে সাইজের কাটা হয়। আমার পাতাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে ঠিক পাতার মতোই একদম ছোট ছোট করে কেটে নেব। এরপর বাটা মশলার জন্য 2 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে এবং 4-5টা শুকনো লঙ্কা আমি সুন্দর করে এটাকে বেটে নেব। আমি এখানে শিল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে মিক্সিও ব্যবহার করতে পারেন। এখানে আমি কড়াতেই যেহেতু ভাপাটা বানাবো, তাই এক এক করে সমস্ত উপকরণগুলো কড়াতে আমি দিয়ে দেবো। প্রথমে কেটে রাখা পাতা, তারপর ছোট ছোট করে কেটে রাখা চিংড়ি। এখানে যেহেতু আমি চিংড়ি মাছটা একটু বড় সাইজের ছিল, তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা চিংড়িও দিতে পারেন। তারপর বেটে রাখা মশলা, পরিমাণ মতো লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তার উপরে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং ওপর থেকে কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে এটাকে আমাকে মাখাতে হবে, মিনিমাম 4 থেকে 5 মিনিট ধরে। এটাকে আমাকে ততক্ষণই মাখাতে হবে যতক্ষণ না প্রত্যেকটা মশলা প্রত্যেকটা জিনিসের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তারপরে এটাকে আমি ম্যারিনেট করার জন্য 5 থেকে 10 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে বেটে যে মশলাটা রেখেছিলাম সেই বাটিতে কিছুটা জল নিয়ে পুরোটা ধুয়ে আবার সুন্দর করে এটাকে আমি মাখিয়ে দিলাম। তারপরে চারদিকটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তার উপরে আবার কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। তারপর 10 মিনিট পরে গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমকে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব। ঠিক আবার 7-8 মিনিট পরে এর ঢাকনাটা খুলে আমি দেখব যে চারদিকটা লেগে যাচ্ছে কিনা, কারণ আমি কড়াইতে করছি, লেগে যাওয়ার ভয় একটা থেকেই যায়। তো দেখুন এখানে এই পাতা থেকে অনেকটা জল বেরিয়েছে, সেই কারণে আবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঠিক 5 মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে দেখলাম পুরো জলটা শুকিয়ে গেছে এবং আমাদের রেসিপিটা পুরো রেডি খাবার জন্য। আপনারা এখানে চাইলে টিফিন বক্সেও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর পরিবেশন করুন একদম গরম গরম ভাতের সঙ্গে লাউ পাতায় চিংড়ি ভাপা। এটা খেতেও যেমন সুস্বাদু, দেখতেও খুব সুন্দর। এর স্বাদে ও গন্ধে যেন মায়ের রান্নার স্বাদ পাই। সারা দিনের ক্লান্তি এক নিমেষেই শান্তি। আপনাদের কোন ভাপা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম মায়ের রান্নার স্বাদ পেতে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।